তো আমার স্নান করা কমপ্লিট। আজ হলো বুধবার। তো স্নান করে দুপুরে চলে এসেছি, এবার খাবারটা খাবো। তো খেয়ে দিয়ে আজকে হলো একটু বেরোবো বলতে কিছু কেনাকাটা করতে যাব, সেলাই কাজের জন্য কিছু জিনিসপত্র কিনতে যাব, আরও কিছু কিছু কেনাকাটা রয়েছে, ঘরের জন্য কিছু কেনাকাটা করতে যাব। তো সেই সবটাই তোমাদের সাথে শেয়ারও করব কি কি কিনলাম। তো এবার খাবো, খেয়ে দিয়ে বেরোবো। আর আজকে খাওয়া দাওয়ার কী কী আইটেম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা আজকে খাওয়া স্টার্ট অলরেডি হয়ে গিয়েছে। আর আমি ততক্ষণ এসে পৌঁছাইনি, তাই ভিডিওটা করতে পারিনি, আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। তো এবার যখন খাচ্ছে সবাই, আমি তার মাঝখানে গিয়ে ভিডিও করতে পারি না, সবাই ভালোবাসে না, তাই আর তোমাদের সাথে সেটা শেয়ার করে হলো না। তো চলো আমি একটু পর রেডি হব। তো বাদ বাকি আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটাই দেখছি। তো তো আমি রেডি, এবার বেরোবো। আর আজকে কিছু কেনাকাটা করবো, সেদিন তখন বলেছিলাম তোমাদেরকে। তো এখন বাজে প্রায় 4টে মতো হয়েছে, 4টে বাজে, এবার বেরোবো। তো আমার গাছটা তোমাদেরকে দেখাই তো একটুখানি। আমার গাছটা অনেক দিন হয়েছে, গাছটা খুব একটা পাতা ধরছে না, তোমাদেরকে দেখাচ্ছে তারও। খুব যত্ন সহকারে অনলাইন থেকে এনে কিন্তু আমি এই জবা ফুলের গাছটা লাগালাম। আর এখানে কিন্তু পার্পল কালারের জবা ফুল ফুটবে। আর অনেক দিন হয়ে গেল, অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় মাসখানিকের বেশি হবে। গাছটা কিন্তু ভালো মতো হচ্ছে না এখনও পর্যন্ত। দেখতেই পাচ্ছ যেরকম রয়েছে তেমনটাই রয়েছে। 4টে পাতা কিন্তু আগে থেকে ছিল, 2টো বেড়েছে। গাছটা বাড়ছে না তাড়াতাড়ি। বুঝতে পারছি না আদৌ আমার গাছটা কবে বাড়বে, কবে ফুল ফুটবে, আদৌ বুঝতে পারছি না। তো ইচ্ছা আছে এই জায়গাটাতে কিন্তু ফুলের গাছ লাগানোর, আমার অনেক ইচ্ছা আছে। এই যে অ্যালোভেরা গাছগুলো রয়েছে এগুলো সব সরিয়ে ইচ্ছা আছে এখানে ফুলের গাছ লাগাবো। আমি গ্রিলগুলোতে লাগানোর ইচ্ছে আমার রয়েছে, তো দেখাবো তোমাদেরকে কবে লাগাই। তো এবার বেরোবো। তো চলো বেরোই, বেরিয়ে তারপর কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো আরেকজন তো ওদিকে রেডি হচ্ছে, আর অনেক টাইম হয়ে গেল, এখনও রেডি হতেই হচ্ছে। চলো দেখি সে কি করছে, তোমাদেরকে একটু দেখাই। তোমারে করতেছি, আচ্ছা তোমারে করতেছি, তুমি রাগে কেন তাকাম, বাইরে করতেছি না না। তুমি রেডি হয়েছো যে, শার্টটা আমার বিরাট ভালো লাগতেছে, সত্যি কথা। ভিডিও করা দেখলে রাগ করে। তো চলো বেরিয়ে তো পড়েছে, সে রাগ করে বেরিয়ে পড়েছে। তারপর নিচে চলে আসলাম আমাদের কারখানাটাতে। এমনি সময় তো নিচে আসা সেভাবে পড়ে না। এসে দেখলাম সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে। কালী, মনসা ঠাকুর তৈরি হচ্ছে। ভোলানাথের জন্য জিনিসপত্র রেডি হচ্ছে। এই যে মনসা রেডি হচ্ছে, কালী রেডি হচ্ছে, 2টো কালী, মনসা, এগুলো রেডি করছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তায় কি ভিডিও করবো, প্রচুর ভিড় রাস্তাতে, ভিডিও করার মতো সেরকম উপায় নেই। তো চলে আসলাম একটা দোকানে, এবার এখান থেকে কিছু কেনাকাটা করব। कम नहीं होगा दादा, हमारे यहाँ नियम ही नहीं है, एक ही रेट बोलता है। तो भाई देखो ना कलर देखो। তো অনেক কটা দোকান আমরা কিন্তু ঘুরেছি, কিন্তু সব কটা ভিডিও করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। রাস্তায় অনেক ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে কি করছি, আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়েছি। এবার ট্রেন আসবে, ট্রেন এসে রাস্তা ক্লিয়ার দেবে, তারপর আমরা যাব, রাস্তাটা পার হব। তো ট্রেন আসার কারণে আমরা তো গিয়েছিলাম মার্কেটে, মার্কেটিং করলাম,
কেনাকাটা করলাম, করে চলে এসেছি বাড়িতে। আর কি কি কেনাকাটা করেছি সবটাই তো শেয়ার করব। তো সবটা শেয়ার করব সেটা একটা অন্য ভিডিওতে, আজকের এই ভিডিওতে হবে না, আমার সেই সময়টা নেই আজকের দিনে। এখন বাজে 7:30, আমরা বেরিয়ে পড়েছিলাম 4টা নাগাদ। আর রাস্তাতে তো প্রচুর প্রচুর ভিড় রাস্তাতে, তোমরা তো বুঝতেই পারো, বাড়ি থেকে বেরোনো মানে এই রাস্তাতে ভিড়ের মধ্যে কিন্তু পড়ে থাকা। তো গুয়াহাটির ফ্যান্সি বাজারে গিয়েছিলাম আমরা। তো সেখানে সেই বাজারটাতে গেলেই এই ভিড়ের মধ্যে কিন্তু পড়তেই হবে। তো গিয়েছি ভিড় কাটিয়ে, তোমরা দেখতেই পেয়েছো, তোমাদেরকে ভিডিও দিয়েছি। আমি রাস্তায় গিয়ে আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি, এত ভিড়। আর এখানে আমি ভিডিও কি করব, আর রাস্তায় ভিডিও করার বর খুব একটা ভালোবাসে না, তাই আমি লুকিয়ে লুকিয়ে যতটুকু যা পেরেছি একটু একটু ভিডিও করেছি। তো এবার ফিরে আসলাম, ফিরে এসে ড্রেস ছেড়ে এবার আমি জলখাবার দেবো সবাইকে। বাজে 7:30। তো 8টা নাগাদ জলখাবার দিতে হবে, তার জন্য আমি সুজি বানাচ্ছি। তো এখন আর আজকে আমাদের দুর্ভাগ্য বলতে পারো, বাইরে কিছু খেতে পর্যন্ত পারিনি। একরকম অনেক কিছু কেনাকাটা করেছি, যার কারণে আমি ভুলে গিয়েছি বাইরে আজকে খাওয়া দাওয়াটা ভুলে গিয়েছি। ঘরের জন্য অনেক কটা জিনিস কেনাকাটা করেছি, সবটাই তো শেয়ার করব। তো এখন বানাচ্ছি সুজি। তো জলখাবারটা দিয়ে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে আমার আবারও। তো চলো। আর এদিকে দেখো আমার সুজি কিন্তু আমি হয়ে গিয়েছি, প্রায় বানিয়ে নিয়েছি সুজি। জলখাবারে আজকে সুজি দিয়ে দেব। রোজ রোজ কী জলখাবার বানাবো, কী দেবো বুঝতে পারি না। আর আমার শ্বশুরবাড়িতে তো রোজ 8টা নাগাদ, রাত 8টা নাগাদ কিন্তু জলখাবার দিতেই হবে। তো অনেক রাত করে ঘুমোতে অনেক লেট হয়ে যায়, ডিনার করতে করতে অনেক লেট হয়, যার কারণে কিন্তু জলখাবার দিতে হয় মাঝখানে। আর বলতে পারো কাজেরও অনেক প্রেশার থাকে, তো তাই কিন্তু চাই। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু একটা রুটিন রয়েছে, সেই রুটিন অনুযায়ী কিন্তু চলতে হয়। সকালে তোমার যে যার মতো করে ঘুম থেকে উঠে সে নিজের মতো করে চা বানিয়ে খেয়ে নেবে, সে ছেলে হোক কি মেয়ে হোক, সে নিজের মতো করে নিজে কিন্তু চা বানিয়ে খেয়ে নেবে। আর তারপর দুপুর 12টা নাগাদ কিন্তু চা কিন্তু বানিয়ে দিতে হবে। প্লাস বিকেলবেলা যে যার মতো চা বানিয়ে খেয়ে নেবে, কোনো প্রেশার নেই। ভাত টাত খেয়ে দিয়ে সবাই একটু আরাম করবে, তো করে উঠে যে যার মতো কিন্তু চা বানিয়ে খেয়ে নেবে, তো কোনো প্রেশার নেই। তারপর সন্ধেবেলা কিন্তু একটু চা দিতে হবে বানিয়ে, তো সন্ধে নাগাদ চা দিতে হবে। তারপর দিতে হবে সেটা হচ্ছে 8টা নাগাদ চা দিতে হবে, এটা মাস্ট দিতেই হবে। তখন কিন্তু যে যার মতো করে খাবে না, তখন দিতেই হবে। আর আমরা মনে করি একদমই যখন প্রেশার নেই, এতটুকু তো করতেই পারি, তাই কিন্তু আমরা এতটুকু কিন্তু করি। আমরা কেউই কিন্তু হাঁপিয়ে পড়ি না, এতটুকু আমরা করি। তো দেখতেই পেয়েছো তোমরা, দেখলে আমার কিন্তু সুজি বানানো কমপ্লিট। এবার আমি বসাবো সেটা হচ্ছে চা। এবার চা বসাবো, চা বসিয়ে আমি সবাইকে চাটা দিয়ে নেব। তো চা জল খাবার দিয়ে আবার আমার আরও একটা ডিউটি, আমাকে বসতে হবে সেলাই করতে। তো তারও আগে আমার আরও একটা ডিউটি, যেটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে হবে, যেটা এডিট করতে হবে বসে, আরও একটা ডিউটি। কদিন আগে ঘুরতে গিয়েছিলাম বলতে আমরা পিকনিক করতে গিয়েছিলাম, আমরা ফ্যামিলি সহ বলতে আমি আমার বরের দিদি, জামাইবাবু আর বাচ্চারা সবাই মিলে কিন্তু আমরা পিকনিক করতে গিয়েছিলাম। সেখানের প্রচুর ভিডিও রয়েছে যেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে হবে, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি, কেননা আমি এডিট করার জন্য সময় পাচ্ছি না, তার জন্য কিন্তু আমার হয়ে উঠছে না। এবার খুব তাড়াতাড়ি করে এডিট করতে হবে, জিনিসটা ফেলে রাখা যাবে না, প্রায় 1 সপ্তাহ তো হলো। তো চলো এবার আমি কী বলছি আমি বুঝতে পারছি না, জলখাবারটা আমি দিয়ে আসি, তারপর কথা হচ্ছে।